দিন পর কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি, তো তিনজনে দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর তোমাদের সাথে ব্লগটাও কিন্তু অনেক দিন পরেই শেয়ার করছি আর কি। প্রায় 2-3 মাস হয়ে গেল কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। তো বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে নতুন ফ্রেশ একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো কোথায় এসছি না এসছি সমস্তটাই জানতে পারবে, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, পুরোটাই বলবো তোমাদেরকে। তো আবার প্রথমে দুশো একটা পাস নিয়ে নিয়েছে এখানে, এটা মানে এটা না দেখালে আর ভেতরে ঢুকতেই দেবে না। তো সেই জন্য এটা দেখিয়ে ভেতরেও ঢোকা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় এসছি। আমি এসেছি হচ্ছে তোমার হায়দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়নে। এখানে হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন চলছে, তো সেই জন্য না তুষারের অফিস থেকে আমাদেরকে মানে ফ্যামিলি নিয়ে আসতে বলা হয়েছিল। তো ওই জন্য আর কি এসছি। আর ভেতরটা দেখো কতটা সুন্দর, তো চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো, খুব সুন্দর। তবে আর সমস্তটা না মানে ক্যাপচার করা হয়নি আসলে। রাষ্ট্রপতি ভবন যেটা, সেটা ক্যামেরাতে মানে তুলতে দেয়নি আর কি, তো সেইটা আর দেখাতে পারবো না তোমাদেরকে। বাইরের আউট সাইডগুলো সমস্তটাই দেখাবো। আর এখানটা এত সুন্দর জায়গা, মানে ফটো না তুললে আর হয় না। তো এত ভিড়, মানে ফটো তোলার স্কোপই পাচ্ছিলাম না। যাই হোক, কোনো মতে হচ্ছে ফটোগুলো তোলা হয়েছে। বলো তো বাইরের হচ্ছে মানে ফৌজি না, শুধু বাইরের সিভিল লোকেরাও এসেছিলো দেখতে। তো ওই জন্য না অনেকটাই ভিড় হয়েছিল। আর ফুলগুলো দেখো মানে অনেক দিন ধরে এটা চলছে, তো সেই জন্য ফুলগুলোও কেমন একটা বেশ হয়ে গেছে। তো এই দেখো রাষ্ট্রপতি ভবনের, মানে ভবন ঠিক না, এখানে তোমার বিভিন্ন মেডেল টেডেল যে সমস্ত পেয়েছে, তো সেগুলোই আর কি রাখা হয়েছে। তো এই ঘরটাতে মানে যাওয়ার আগেই বা বলে দিয়েছে যে মোবাইল অ্যালাউ নেই। তো সেই জন্য বাইরে থেকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে দেখো বিভিন্ন ধরনের শপেও মানে স্টলগুলোও বসিয়েছিল আর কি। বিভিন্ন রকমের তোমার পেন্টিং, তারপর বিভিন্ন হচ্ছে গাছের সমস্ত কিছুই ছিল। তো এই সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখো হাতের মানে কাজ করা এই মানে ইয়েগুলো, তো এইগুলোই বেশি ভালো লেগেছে। তারপরে আরেক জায়গাতে আছে হচ্ছে পুরো পেন্ট করে দিচ্ছে আর কি, তোমার মাটির জিনিসপত্রের উপরে দেখো পেন্ট করছে ওরা। তো এটাও বেশ ভালো লেগেছিলো, এগুলো বেশ সুন্দর ছিল আর্টগুলো। আর তারপর এখানে চলে এসেছি, এখানে দেখো পুরো মানে সেফ ট্রি বা মানে যে বিভিন্ন ধরনের কাগজে, কালারিং কাগজে লেখা আছে আর কি। তো এগুলো পড়তে পড়তেই দিন কেটে যাবে আর কি। আর কিছু কিছু এখানকার ভাষাতেও লেখা, সেগুলো আর পড়তে পারিনি। যাই হোক, তারপর আমরা দেখো রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছি আর কি। তো এখানটাতেও ক্যামেরা মানে ভেতরটাতে বারণ ছিল। তো যাই হোক বাইরের দিকটা তোমাদের দেখালাম। আর মাম্মাম না চলতেই পারছিল না, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো। আর কি বলতো, অনেক হাঁটাহুটি হয়েছে, এর জন্য ও না সেরকমভাবে আর মানে হাঁটতে পারছিল না, মানে ওর একটু কষ্ট হচ্ছিল। তো ওই জন্য আর বেশি কিছু ঘোরা হয়নি। এখানে মোটামুটি ঘুরে আমরা বাইরেও বেরিয়ে গেছিলাম। আর এইখানটাতে বুঝতে পারছিলাম না, মানে একটা ভেতরে টানেল আছে, তো সেটা কোথা দিয়ে যেতে হয়। এটা হচ্ছে এক্সিট গেট ছিল, তো আমরা এখান থেকেই বুঝতে পারছিলাম না যে কোথা দিয়ে যাবো আর কি। তারপর তুষার দেখো এখানে ওই বিএসএফরা আছে, বিএসএফরা কি যাই হোক সিকিউরিটি আছে, তো ওখান থেকে জিজ্ঞাসা করে তারপর আমরা যাচ্ছি। আর এই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হচ্ছে রঙ্গোলি দিচ্ছে, এত সুন্দর লাগছিল না। যেরকম ফুলগুলো দেখে মনটা ভরে যাচ্ছিলো, সেরকম কিন্তু রঙ্গোলি, মানে রঙ্গোলিটা তোমাদেরকে সাথে শেয়ার করব। তবে দেখো ফুলগুলো এমন সুন্দর করে রেখেছে, ফুলের টবগুলো দারুণ লাগছে। আর এই রঙ্গোলিটা দেখো পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে। তো মানে সত্যি হাতের কাজটা দারুণ। তো যাই হোক দেখো আমরা ওই কিচেন টানেল যেটা আছে সেটার মধ্যে আর কি ঢুকবো। তো এখানেই আছে আর কি। আর ঢুকেও গেছি, তো অনেকটা নিচু টাইপের ছিল। মামাম তো আর এখান থেকে নিচে যেতে পারবে না, তো তার জন্য তুষার হচ্ছে কোলে করে না মানে নামিয়ে দিল আর কি। বলেছিলাম এখানে কয়েকটা ফটো তুলে দিতে, তো সেটাই দিচ্ছে আর কি। কি বলতো, এমন একটা সরু জায়গা না, মানে ফটোটা ঠিকঠাকভাবে তুললে নিজেকে মানে আসলে ওই পেছনের যে পেন্টিংগুলো সেগুলো আর আসছিল না, তো সেই জন্যই ওকে আর কি বলছিলাম। তো চলো পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়া ফ্ল্যাগ পোস্টের একদম মানে সবচেয়ে পুরাতন যে কার্ডটা আছে না, তো সেটাই লেখাই আছে অরিজিনাল ফুড অফ তোমার
ইন্ডিয়ান ফ্ল্যাগ যাই হোক এটা লেখা আছে। তো ওইটাই হচ্ছে কাচের মধ্যে করে রাখা আছে সংরক্ষিত করে। তো তারপর একটা পার্ক মতো আছে, পার্ক ঠিক না এরকম ফোয়ারা টাইপের আছে। তো ওঠাতে এখানে মামাম দেখেই ছুটে পালিয়ে এসছে, মানে ও আর কি ভীষণ দেখো এনজয় করছে। তো তারপর পার্কও আছে ছোটোদের বাচ্চাদের, প্রচুর ভিড় ছিল। তো মামাম এটাতে ওঠার জন্য প্রচুর বায়না করছিল, আর এখানটাতে না খুব বালি, তো ওই জন্য তুষার দেখো ধরে নিয়ে রেখেছে, কিন্তু ও এটাতে উঠবেই। তারপর ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে এই সবগুলোর মানে সব প্রচুর ছিল ওখানে। তো সবচেয়ে আমার পছন্দ হচ্ছে কী বলতো, মাটির জিনিসটা দেখো। এখানে কিন্তু সেরকমভাবে মাটির জিনিস বাইরে সেরকমভাবে এরকম দেখিনি, আমাদের ওদিকটা যেমন হয় আর কি সেই সমস্ত জিনিসগুলোই আছে। আর তারপর এখানে মামাকে একটু বসিয়ে দিয়েছি, বলছি একটু বস ফটো তুলবো। ও আর ফটো তুলবে কি, ওই সেই পিককের সাথে মানে গল্প করতে লেগেছে, আর ওর গল্প তো ফুরায় না। যাই হোক খানিকটা জোর টোর করে একটু ফটো তুলে চলে এসে হচ্ছে মেলার ফুড কোর্টে। আর ফুড কোর্টে এসে তো বাপরে বাপ এত ভিড়, আর খাবারও সেরকম মানে মনের মতো ছিল না। বিরিয়ানি এমন ছিল, ভাবছিলাম বিরিয়ানি খাবো, তা বিরিয়ানি এমন ছিল খেয়ে মানে দেখে আর ভক্তি লাগেনি খাওয়ার জন্য। লাস্ট পর্যন্ত সিঙ্গারা নিয়ে খেয়েছিলাম আর কি। মানে বিরিয়ানি কী বলবো, পান্তা ভাতের মতো বিরিয়ানি, মানে এত ঝোল জানি না কেন। যাই হোক, আর দামটাও সেরকম মাত্রা ছাড়া দাম। তো পছন্দ ওখানে কিছুই হয়নি, জাস্ট সিঙ্গারা খেয়ে বলছি চলো বাইরে গিয়ে হচ্ছে হোটেলে গিয়ে খেয়ে নেব। তার ক্যাব 3টেও বেজে গেছিলো, তো ওই জন্য আর ভালো লাগছিল না। তো চলো ওখান থেকে আমরা বেরিয়েও পড়েছি। এখন মামামের আর এনার্জি নেই, তবুও অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে মানে হাঁটানো হচ্ছে আর কি, কেননা ওকে নিয়ে না হাঁটা যায় না। আমারও কষ্ট হয় প্রচুর, আর যাই হোক ওকে নিয়ে যেই হাঁটে না তারই কষ্ট হয়। তো ওই জন্য মামামকে একটু বলছিলাম চশমাটা পর, মানে ভুলিয়ে ভালিয়ে আর কি, যাতে একটু হাঁটে। তো চলো এখন হচ্ছে বাড়ির দিকে যাবো না, এখন যাবো একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, মানে পেটটাকে শান্তি করবো তারপরে। তো এদিকে দেখো রেস্টুরেন্টে চলে এসেছি মায়াবাজারে। কী বলো তো, যবে থেকে হায়দ্রাবাদে আছি মানে রেস্টুরেন্টের কথা বললে এইটার কথাই মাথায় আসে, মানে এখানকার খাবারটা আমার খুব ভালো লাগে আর কি। আর মামাম এখানে আসলে তো এই যে অ্যাকুরিয়াম আছে ওইটা দেখলেই পাগল হয়ে যায়, মাছেদের সাথে বকবক করতে থাকে। তো এখন হচ্ছে বসেছি, আর মাম্মামের প্রচুর প্রশ্ন, কেন এইখানটা অন্ধকার, একটা আলো নেই কেন, প্রচুর প্রশ্ন। যাই হোক এখন তুষার হচ্ছে অর্ডার দিচ্ছে, আর অর্ডার মানে চলেও এসছে আমাদের। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মাম্মাম ফ্রাইড রাইস খাবে না, ও হচ্ছে নান খাবে, তো ওই জন্য বায়না করছিল নান খাবে, তো ওর জন্য নান নেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মাম্মার অবস্থা দেখো, মানে মাউথ ফ্রেশনারগুলো দেয় না, সেগুলোই বসে বসে খাচ্ছে আর কি। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিয়ে, প্রায় 4:30 মতো বাজে। আর বাড়ি আসার পথে না অনেকটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছিলাম আমরা।